ছেলে জাতটাই আসলে খারাপ। ছেলেদের মতো নিকৃষ্ট, খারাপ, বাজে, ইডিয়েট, বদমাস আর কেউ নাই। ছেলেদের জন্মই হয় কেবল মেয়েদের পেছন পেছন ঘুরবে আর সহজ সরল মেয়েগুলো জীবন নষ্ট করবে বলে। জীবনের কোনো না কোনো সময় প্রতিটি মেয়েই এসব কথাগুলোকে সত্য বলে ধরে নেয় এবং মনে প্রাণেও তা বিশ্বাস করা শুরু করে। করবেই তো, করারই কথা। বর্তমানের প্রেক্ষাপট আমাদেরকে তাই বলে দিচ্ছে। তবে আমার কিছু বলার ছিল। ভালোবাসতে গিয়ে কতটুকু নিকৃষ্ট হলে একটা ছেলে নিজের ওষুধের টাকাটা পর্যন্ত তার জিএফ এর মোবাইলে পাঠাতে পারে, তা একটা ছেলে না হলে কখনোই বোঝা সম্ভব না। কতটুকু খারাপ হলে একটা ছেলে সারাটা দিন না খেয়ে টাকা জমায় যাতে সপ্তাহে অন্তত একটা দিন প্রিয়জনের সাথে ভালো কিছু খেতে পারবে বলে, তা একটা ছেলে না হলে কখনোই বোঝা সম্ভব না। কতটা ইডিয়েট হলে একটা ছেলে তার ছোটবেলার সবগুলো কাছের বন্ধুকে দূরে সরিয়ে দেয় শুধুমাত্র একটা মেয়েকে ইমপ্রেস করবে বলে, তা একটা ছেলে না হলে কখনোই বোঝা সম্ভব না। কতটা নির্লজ্জ হলে একটা ছেলে কোনো মেয়ের দিকে তাকায় না, কোনো মেয়ের সাথে কথাও বলে না শুধুমাত্র তার প্রেমিকা রাগ করবে বলে, তা একটা ছেলে না হলে কখনোই বোঝা সম্ভব না। কতটা স্বার্থপর হলে একটা ছেলে কেবলমাত্র একটা মেয়েকে সুরক্ষার জন্য সারা দুনিয়ার বিপক্ষে লড়তে চায়, তা একটা ছেলে না হলে কখনোই বোঝা সম্ভব না। কতটা সেলফিশ হলে একটা ছেলে রাত দিন এক করে পরিশ্রম করে যায় যাতে তার আপন মানুষগুলো ভালো থাকে, তা একটা ছেলে না হলে কখনোই বোঝা সম্ভব না। কতটা লোভী হলে একটা ছেলে আপনজনদের ভালো রাখার জন্য নিজের সারা জীবনে সুখ আহ্লাদ বিসর্জন দিতে বিন্দু পরিমাণও চিন্তা করে না, তা একটা ছেলে না হলে কখনোই বোঝা সম্ভব না। কতটা বদমেজাজি হলে একটা মেয়ের কাছে প্রচন্ড কষ্ট পেয়েও বাকি মেয়েদের সম্মান করতে পারার দক্ষতা অর্জন করতে পারে, তা একটা ছেলে না হলে কখনোই বোঝা সম্ভব না। মেয়েদের কাছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুপারহিরো হচ্ছে তার বাবা, কারণ তিনি বট গাছের মতোই পুরো পরিবারকে আগলে রাখেন। তিনি হচ্ছেন একটা মেয়ের বুকে স্থান করে নেওয়া সবচেয়ে বিশ্বাসী ব্যক্তিটি, যিনি কখনোই তাকে ধোঁকা দেবে না। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলেও সত্য যে মেয়েরা বিশ্বাসের সর্বোচ্চ স্থানে বাবাকে রেখেও বাকি সবগুলো ছেলেদেরকে খারাপ ভেবে বসে, কারণ তারা ভুলে যায় তার বাবাও কখনো না কখনো অবশ্যই একজন ছেলেই ছিলেন। প্রতিটি ছেলে একজন বাবা নাও হতে পারে, তবে প্রতিটি বাবা কোনো না কোনো সময় অবশ্যই একজন ছেলে ছিলেন। তাহলে মাঝে মাঝে কেন পুরো বাবা জাতিকে লজ্জিত করে মেয়েরা? কেন কিছু কুলাঙ্গারের জন্য পুরো বাবা জাতিকে কথা শুনতে হবে? শুনুন, প্রতিটি ছেলেই কিন্তু খারাপ হয়ে জন্মায় না। নিষ্পাপ দেহ ও মন নিয়েই এই মহাবিশ্বে তার আবির্ভাব ঘটে। আপনি ঠিক যতটা মানুষ, একটা ছেলেও কিন্তু ঠিক ততটাই মানুষ। সে পারে না খুব সহজেই দুফোঁটা অশ্রু ঝরিয়ে তার কষ্ট নিবারণ করতে, কারণ সে একটা ছেলে আর ছেলেদের কখনো কাঁদতে নেই। তাই কোনো ছেলেকে খারাপ বলার আগে একবার চিন্তা করে দেখুন, সত্যি কি ছেলেটার কোনো দোষ ছিল নাকি আপনার কোথাও ভুল হচ্ছে। তাই যখন আপনি একটা নির্দোষ ছেলেকে খারাপ বলে সম্বোধন করবেন, হয়তোবা তখন সে আপনাকে কিছু বলবে না, রাস্তার বখাটেদের মতো মুখ ফুটে দুটো খারাপ শব্দ আপনাকে শোনাবে না, কারণ সে জানে নারী জাতিকে কিভাবে সম্মান করতে হয়। কিন্তু তাই বলে সে তার মনকে বুঝ দিতে পারবে না, সে মনে মনে খুব ব্যথিত হবে। তাই কোনো ছেলেকে খারাপ বলার আগে আপনার কানটি তার বুকের উপর রাখুন এবং শুনে নিন সেই ছেলেটার হৃদয়ের আত্মচিৎকার। সেই আত্মচিৎকারের ভয়াবহ শব্দে আপনি কিছুটা হলেও বুঝলেন সেই ছেলেটার জীবনের কষ্ট। দিনের পর দিন সেই সবগুলো কষ্টকে এই বুকের মাঝেই লুকিয়ে রেখেছিল এবং রাখছে। হ্যাঁ, ভবিষ্যতেও তাই করবে। কখনোই তা কাউকে প্রকাশ করবে না, কাউকে বুঝতে দেবে না। হ্যাঁ, ঠিক সেই সময় যখন তার হৃদয়টি পুরো ছারখার হয়ে যাচ্ছে, ঠিক তখন আপনি যদি তার দিকে ফিরে তাকান, তবে তার মুখের মধ্যে একটা মুচকি হাসি দেখতে পাবেন।
কিন্তু সেই মুচকি হাসির অন্তরালে যে কি কষ্ট লুকিয়ে আছে তা আপনি বুঝতে পারবেন না। হ্যাঁ, তখন আপনার অবশ্যই মনে হবে যে ছেলেটা খুব ভালোই আছে, খুব শান্তিতে আছে, অথচ সে কেমন আছে তার উত্তর শুধুমাত্র দিতে পারবে তার হৃদয়। তাই যতক্ষণ পর্যন্ত প্রমাণ না হয়ে যাচ্ছে যে ছেলেটা খারাপ, অন্তত পক্ষে ততক্ষণ পর্যন্ত তাকে কিছু বলবেন না, যথাযথ সম্মান দেওয়ার চেষ্টা করবেন, হোক সে বাবা, হোক সে স্বামী, অথবা অন্য কেউ। আর সেসব কুলাঙ্গারদের কখনো দয়া দেখাবেন না, যাদের জন্য পুরো বাবা জাতি আজ লজ্জিত।